নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে চড়াই আর কাকের কথা গল্পটি পাঠ করে শোনাব। কাক আর চড়াই পাখিতে খুব ভাব ছিল। গৃহস্থদের উঠানে চাটাই ফেলে ধান আর লঙ্কা রোদে দিয়েছে। চড়াই তা দেখে কাককে বললে, বন্ধু, তুমি আগে লঙ্কা খেয়ে শেষ করতে পারবে না আমি ধান খেয়ে শেষ করতে পারবো? কাক বললে, আমি লঙ্কা আগে খাবো। চড়াই বললে, না, আমি ধান আগে খাবো। কাক বললে, যদি না খেতে পারো তবে কি হবে? চড়াই বললে, যদি না খেতে পারি তবে তুমি আমার বুক খুঁড়ে খাবে। আর যদি তুমি না খেতে পারো তবে কি হবে? কাক বললে, তুমি আমার বুক খুঁড়ে খাবে। এই বলে তো দুজনই ধান আর লঙ্কা খেতে লাগলো। চড়াই কুটকুট করে এক একটি ধান খায়, কাক খপ খপ করে এক একটি লঙ্কা খায়। দেখতে দেখতে কাক সব লঙ্কা খেয়ে শেষ করলে। চড়াইয়ের তখন ধানের শিকিও খাওয়া হয়নি। তখন কাক বললে, কি বন্ধু এখন? চড়াই বললে, এখন আর কি হবে? বন্ধু হয়ে যদি আমার বুক খুঁড়ে খেতে চাও তবে খাবে, তবে ঠোঁট দুটো ধুয়ে নিও, তুমি নোংরা জিনিস খাও। কাক বললে, আমি ঠোঁট ধুয়ে আসছি। বলে সে গঙ্গায় ঠোঁট ধুতে গেল। তখন গঙ্গা তাকে বললেন, তোর নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াস নি, জল তুলে নিয়ে ঠোঁট ধো। তাতে কাক বললে, আচ্ছা, আমি ঘটি নিয়ে আসছি। বলে সে কুমোরের কাছে গিয়ে বললে, কুমোর কুমোর, দে তো ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুমোর বললে, ঘটি তো নেই, মাটি আন, গড়ে দি। শুনে কাক মোষের কাছে তার শিং চাইতে গেল, সেই শিং দিয়ে মাটি খুঁড়বে। কাক বললে, মোষ মোষ, দে তো শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। শুনে মোষ রেগে তাকে এমনই গুঁতোতে এলো যে সে সেখান থেকে দে ছুট। তারপর সে কুকুরের কাছে গিয়ে বললে, কুত্তা কুত্তা, মারবি মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বি ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুকুর বললে, আগে দুধ আন, খেয়ে গায়ে জোর করি, তবে মোষ মারবো এখন। শুনে কাক গাইয়ের কাছে গিয়ে বলল, গাই গাই, দে তো দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। গাই বললে, আগে ঘাস আন, খাই, তারপর দুধ দেব। শুনে কাক মাঠের কাছে গিয়ে বললে, মাঠ মাঠ, দে তো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। মাঠ বললে, ঘাস তো রয়েছে, নিয়ে জানা। তখন কাক কামারের বাড়ি গিয়ে বললে, কামার কামার, দে তো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কামার বললে, আগুন নেই, আগুন নিয়ে আয়, কাস্তে গড়ে দি। তা শুনে কাক গৃহস্থদের বাড়ি গিয়ে বললে, গেরস্ত ভাই, দাও তো আগুন, গড়বে কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ,
খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। তখন গৃহস্থ এক হাঁড়ি আগুন এনে বললে, কিসে করে নিবি? বোকা কাক তার পাখা ছড়িয়ে বললে, এই আমার পাখার উপর ঢেলে দাও। গৃহস্থ সেই হাঁড়ি শুদ্ধ আগুন কাকের পাখার উপর ঢেলে দিলে, আর সে বেটা তক্ষুনি পুড়ে মরে গেল। তার আর চড়াইয়ের বুক খুঁড়ে খাওয়া হলো না। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।